السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وجاء في الحديث عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لغزوة في سبيل الله أرواحكم خير من الدنيا وما فيها. متفق عليه. সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের মহারম মাসের পবিত্র জুমার দিনে একাদশ সময় মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখিরুল ইবাদত মুক্তি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুনে আসছি। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দশম পর্ব। আজকের আলোচনা বিষয় হচ্ছে খন্দক যুদ্ধ সম্পর্কে। তবে তার মাঝখানে দুই একটা দুঃখজনক ঘটনা রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, কাফেররা পালিয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত অবস্থায় তখনও উহুদ যুদ্ধে আছে। অনেক সাহাবী মদিনায় চলে আসছে, কিন্তু যুদ্ধের পোশাক এখনো খোলেনি। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা আসলো, নির্দেশ আসলো যে তোমাদের এই যুদ্ধের পোশাক খোলা হবে না। এই অবস্থায় আবার যুদ্ধে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে অভিযানে যেতে হবে। অনেক সাহাবী আহত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে পাঠালেন, যে সমস্ত সাহাবী উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছ শুধুমাত্র তারাই এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, এর বাইরে কেউ আসবে না। 700 জন সৈন্য নিয়ে উহুদ যুদ্ধে গিয়েছিলেন, 70 জন শহীদ হয়েছেন, 630 জন সাহাবী নিয়ে। এর মধ্যে অনেকে গুরুতর আহত, কেউ পঙ্গু হয়ে গেছে। এই সাহাবাদেরকে নিয়ে আবার আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে রওনা দিলেন আমরাউল আসাদ গোত্রের দিকে। মদিনা থেকে 8 মাইল দূরে অবস্থিত। সেখানে পৌঁছে তিনি তাঁবু স্থাপন করলেন। কি জন্য? যে আমরা তো এখানে উহুদে এসে আহত হয়ে আছি, মক্কার কাফেররা পালিয়ে যাওয়ার ভান করলেও যদি আবার মদিনায় আক্রমণ করে, এই জন্য তাদের বিরুদ্ধে আবার এই অভিযান। মক্কার কাফেররা অলরেডি 36 মাইল দূরে চলে গেছে। রাওহা নামক স্থানে গিয়ে তারাও চিন্তা করল যে আমাদের তো সুযোগ ছিল মুহাম্মদকে হত্যা করার, আমরা এত বড় একটা সুযোগ হাতছাড়া করলাম। তারা তো গুরুতর আহত, না আমরা আবার মদিনা আক্রমণ করব। ওখান থেকে তারা আবার মদিনায় আসার প্ল্যান করতেছে। তো আবু মাবাদ নামক একজন ব্যক্তি, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন,
কোনো কোনো বর্ণনা এসে তিনি এসে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি খোঁজায় করতেন। তিনি বললেন, আবু সুফিয়ান মক্কার কাফেররা জানে না আমি মুসলমান হয়েছি, আপনি আমাকে অনুমতি দিলে আমি তাদেরকে ফিরিয়ে দিতে পারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তো আবু মাহবাবের সাথে আবু সুফিয়ানের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি ইসলাম গ্রহণ করেছেন, আবু সুফিয়ান জানতেন না। আবু সুফিয়ান বলল, আবু মাহবাব তুমি এসেছো, ভালোই হয়েছে, মুসলমানদের অবস্থা কি? তিনি বললেন, মুসলমানরা আহত হয়ে আরো সিংহের মতো তারা শক্তি অর্জন করেছে, তারা তোমাদেরকে আক্রমণ করতে আসতেছে, বাঁচতে চাইলে পালো। আবু সুফিয়ান চিন্তা করলো, তাহলে আমরা মনে করছিলাম মুসলমান শেষ, আসলে তারা শেষ হয় নাই। তখন তারা ওখান থেকে মক্কায় পালিয়ে গেল। হামরাউল আসাদ নামক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেন, তারপরে তিনি মদিনায় ফিরে যান। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরির ৪র্থ সনে অর্থাৎ ৬২৬ খ্রিস্টাব্দে আদল এবং কারা গোত্রের কয়েকজন লোক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমাদের গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করতে চায়, তো তাদেরকে দিন শেখানোর জন্য যদি আপনি কয়েকজন আপনার সাহাবী আমাদের সাথে পাঠিয়ে দেন, তাহলে তারা আমাদের সাথে গিয়ে আমাদের গোত্রের দিন প্রচার করবে, দিন শিক্ষা দেবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের কথা বিশ্বাস করে তাদের সাথে 10 জন সাহাবী, তার মধ্যে প্রধান ছিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জন সাহাবী তারা আলেম, শিক্ষিত, কোরআন হাদিসের পারদর্শী ছিলেন, তাদেরকে ওদের সাথে পাঠানো। এরা কিছু দূর গিয়ে আর রাজি, এরা হুজাইল গোত্রের একটা কূপ, সেই এলাকায় গিয়ে তারা চিৎকার শুরু করে দিল যে আমাদেরকে মুসলমানরা আক্রমণ করতে এসেছে, তোমরা বাঁচাও। আসলে এটা ছিল মিথ্যাচার, এটা তাদের একটা প্রতারণা ছিল। তখন বনু লাহিয়ান, এই লাহিয়ান গোত্রের 100 জন দক্ষ তীরন্দাজ এসে এই সাহাবাদেরকে ঘিরে ফেলল। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে নিকটবর্তী একটা ভিলায়, একটা পাহাড়ের পাদদেশে উঠলেন। তারা বললেন, তোমরা নেমে আসো, আমরা তোমাদেরকে হত্যা করব না। কিন্তু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কোনো কাফেরকে বিশ্বাস করি না। তিনি কাফেরদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হলেন না, যার কারণে তারা তাদেরকে তীর নিক্ষেপ করে সেখানে 7 জন সাহাবীকে তারা শহীদ করে দিল, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। বাকি 3 জনকে তারা বন্দী করল। এই 3 জন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসিনা এবং তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনকে তারা বলল, তোমরা আত্মসমর্পণ করো, আমরা তোমাদেরকে হত্যা করব না। তারা যখন কাফেরদের কাছে চলে আসলো, তখন তারা ধনুকের রশি খুলে তাদের হাত পা কাটতে লাগলো। তখন তারিক বিন আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই তো প্রথম বিশ্বাসঘাতকতা, আমি তোমাদের সাথে মক্কায় যেতে রাজি নই। তিনি তখন বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন, তাকেও তারা শহীদ করে দিল। মাত্র 2 জন সাহাবী থাকলেন, খুবাইব এবং যায়েদ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল মক্কার একজন ব্যক্তি, উকবা বিন হারিস। তার সন্তানকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পদযুদ্ধ হত্যা করেছিল। এর প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কিনে নিল। কিন্তু তখন পবিত্র মাস ছিল, অর্থাৎ যে 4 মাসের যুদ্ধ করা নিষিদ্ধ, সেই আরাম মাস হওয়ার কারণে তাকে হত্যা করেনি, বন্দি করে রেখেছে। আরাম মাস পার হলে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। উকবা ইবনে হারিসের কোনো কোনো বর্ণনায় আসছে তার স্ত্রী ছিল, কোনো কোনো বর্ণনায় আসছে তার একজন দাসী ছিল, মাবিয়া নাম। ইনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বর্ণনা করেন, যখন তারা খুবাইবকে ঘরের মধ্যে বন্দি করে
আমি দেখতে পেতাম দরজার ফাঁক দিয়ে যে সবাই ঘরের মধ্যে বসে বসে বড় বড় কালো আঙ্গুর খাচ্ছেন বলে সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহর কসম, ওই সময় মক্কায় এই আঙ্গুর পাওয়া যেত না, আর এটা দুনিয়ার আঙ্গুরের চেয়ে অনেক বড় সাইজ ছিল, আর সবাই তো হাত পা সেগুন দিয়ে বাঁধা, সেই আঙ্গুর পাবে কোথায়? আমার বিশ্বাস হলো তখনই যে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে খাদ্য এসেছে। আরেকদিনের ঘটনা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে রেখেছিলেন ওই মহিলাকে যে আমার যখন ফাঁসি দেওয়া হবে তার আগে আমাকে একটু জানাবেন। তখন যখন হারাম মাস শেষ হয়ে যাচ্ছে তাকে বলা হলো, তোমাকে হারাম মাস পার হলে হত্যা করা হবে। তিনি একটা ফুল চেয়ে নিলেন যে আমি আমার শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে পাক পবিত্র হতে চাই, আমার আল্লাহর কাছে যাব, আমি পবিত্র হয়ে যেতে চাই। তিনি খোর কার্য সম্পন্ন করলেন। তখনও তার কাছে ওই খোরটা রয়েছে। হঠাৎ করে উকবা ইবনে হারেসের মেয়ে, ছোট্ট মেয়ে, খেলতে খেলতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসছে। মহিলা তো চিৎকার দিয়ে উঠছে, হায়রে, একজন ফাঁসির আসামি, তাকে হত্যা করা হবে 2 দিন পরে, তার কাছে আমার মেয়ে, যদি আমার মেয়েকে হত্যা করে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি চিন্তা করো না, আমার নিজের জীবন যাবে সেই জন্য আমি একজন নিরপরাধ মেয়েকে হত্যা করব, মুসলমানরা কখনো এরকম হতে পারে না। ওই মহিলা বলেন, ওই কথাটাই আমার মধ্যে এমন প্রভাব ফেলেছিল যে পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করেছি। তিনি ওই মেয়েটাকে কিচ্ছু করলেন না, ছেড়ে দিলেন। এরপরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হবে। তার আগে একটা খুঁটির সাথে তার হাত পা বেঁধে তার শরীর থেকে গোশত কেটে কেটে নেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে এখনো মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেবো। খোবাইব রাদিয়াল্লাহু বললেন যে আমি, আমার জীবন চলে যাবে কিন্তু আমি দিন ত্যাগ করতে পারবো না। তাকে বলা হলো, জীবনের শেষ ইচ্ছা কি? তিনি বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তাকে সুযোগ দেওয়া হলো। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সেহিন আদাদা, হে আল্লাহ, তুমি এই কাফেরদের সংখ্যা গণনা করে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের প্রত্যেককে হত্যা করো, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, তাদের একজনও যেন পৃথিবীতে বেঁচে থাকতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে ইয়ামেনের একজন শাসক ছিলেন, প্রাদেশিক শাসনকর্তা সাইদ। তিনি যখনই দরবারি কাজে বসতেন মাঝে মধ্যে বেহুশ হয়ে যেতেন। লোকেরা ওমর রাদিয়াল্লাহু কাছে অভিযোগ করলো, তাকে ডেকে ওমর জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তোমার কি কোনো মির্গি ব্যারাম আছে? বললো যে আমিরুল মুমিনিন, আমার কোনো মির্গি ব্যারাম নেই। যখন মক্কার কাফেররা খোবাইব রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে এক এক করে গোশত কেটে নিচ্ছিল, আমি তখন সেখানে দাঁড়িয়েছিলাম। যখন তারা একের পর এক বর্ষা নিক্ষেপ করে, তীর নিক্ষেপ করে তাকে শহীদ করছিল, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। ওই সময় খোবাইব আল্লাহর কাছে যে দোয়া করেছে, আমি সেই দোয়া শুনেছি। আজও আমার অন্তরে সেই দোয়া যখনই মনে হয় যে আল্লাহ, আমি ওই বদদোয়ার কাতারে পড়ে যাই কিনা, তখনই আমি আর নিজেকে স্থির রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। সেই দিন আমি শুধু দাঁড়িয়ে দেখেছি, আমি কিছুই করতে পারিনি, কোনো প্রতিবাদ করতে পারিনি। এই কারণে তিনি যখনই এই কথা মনে হতো তিনি বেহুশ হয়ে যেতেন। আবু সুফিয়ান এসে জিজ্ঞেস করলেন, খোবাইব, তোমার জায়গায় যদি তুমি এখানে সুস্থ থাকো আর মুহাম্মদকে যদি আমরা ধরে এনে ফাঁসি দেই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি খোবাইব, আমি এখানে জীবিত থাকবো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাঁটার আঁচল লাগবে, আমি খোবাইব এটাও কখনো মেনে নেব না। আবু সুফিয়ান বললেন যে মুহাম্মদকে তার সাহাবীরা যত ভালোবাসে, কোনো বন্ধুকে এত ভালোবাসে আমি আর কোনোদিন জানি না। তাকে শহীদ করে দেওয়া হলো। ঠিক একই দিনে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একইভাবে শহীদ করে দেওয়া হয়, তাকেও শূলবিদ্ধ হত্যা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর মদিনা থেকে পেয়ে যান। তিনি সেখান থেকে বলেন, ওয়ালাইকুম আসসালাম,
সাহাবারা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের দুজনের উপর শান্তি বর্ষিত হোক। এরপরে তারা লাশ ঝুলিয়েই রেখেছে। একদিন, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত লাশ ঝুলিয়ে থাকে। তারা পাহারা দেয় যে কোনো মুসলমান যদি এই লাশ নিতে আসে তাকেও হত্যা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে আমার সাহাবাদের লাশ ঝুলিয়ে আছে, কে আছে এদের লাশ নিয়ে আসবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহুমা তারা বললেন যে আমরা নিয়ে আসব। তারা এসে দেখে যে 40 দিন আগের লাশ, মনে হলো যে এখনই মনে হয় শাহাদত বরণ করেছে, এখনই মনে হয় মারা গেছে। 40 দিন পর্যন্ত মরুভূমির রৌদ্রে যদি কোনো লাশ থাকে ঝুলিয়ে, তরতাজা থাকার কথা, শুকিয়ে দেওয়ার কথাটা, তিনি বলেন যে আমার লাশ দেখে মনে হলো যে এখনই মনে হয় মারা গেছে। সুবহানাল্লাহ। তিনি কাফেরদের চোখ এড়িয়ে ওই লাশ নেমে ঘোড়ার পিঠে করে নিয়ে যাচ্ছেন। তখনই কাফেররা টের পেয়ে গেছে যে মুসলমান তো এদেরকে নিয়ে যাচ্ছে। তারা পিছু ধাওয়া করলো। তিনি পালিয়ে যেতে পারলেন না, বাধ্য হয়ে লাশটা ঘোড়ার পিঠ থেকে ফেলে দিলেন। সাথে সাথে জমিন ফাঁক হয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশটাকে গিলে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা কোনো মুসলমানের লাশকে কাফেরদের হাতে ছেড়ে দেয়নি। এবং তাফসীরের বর্ণনায় আসছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 1 বছরের মধ্যে যারাই খুবাইবকে হত্যার সাথে জড়িত ছিল সবাই নিহত হয়েছে। এরপরে ঠিক এই সময়ে, এর কয়েকদিন পরে আরেকটা মর্মান্তিক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসে। সেটা হচ্ছে আবু বারা নজদ এলাকার একজন ব্যক্তি, তিনি এসে ঠিক একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করেন যে আমাদের এলাকায় অনেক লোক দিন গ্রহণ করতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, আপনি যদি আপনার কিছু সাহাবী আমাদের সাথে পাঠান তাহলে আমরা ওখানে দিন প্রচার করতে পারবো। তিনি তার সঙ্গে 70 জন সাহাবী পাঠালেন। কোনো কোনো বর্ণনায় আসছে যে তারা প্রায় সবাই ছিলেন কোরআনের হাফেজ, ওই পর্যন্ত যা নাযিল হয়েছিল সেগুলো তাদের মুখস্থ ছিল। এই 70 জন সাহাবীকে নিয়ে এই আবু বারা যখন মাওনা এলাকার দিকে, বের মাওনা একটা কূপ, সে এলাকায় যখন চলে আসছে, তখন এই নজদবাসীর লোকেরা তাদেরকে ঘেরাও করে একে একে তাদেরকে 70 জনের মধ্যে 67 জনকে শহীদ করে দিয়েছে। আর একজন সাহাবে আমর আল জুমাহি, তাকেও তারা আঘাত করেছিল, কিন্তু তিনি মৃতের মতো পড়েছিলেন, মারা যাননি। অন্যান্য শহীদদের সাথে তিনি মৃতের মতো পড়েছিলেন। আর 2 জন সাহাবী তারা উট চড়াতে গিয়েছিল। তারা 2 জন দেখলো যে এখানে তো পাখি উঠতেছে, তার মানে আমার বন্ধুদেরকে আক্রমণ করা হয়েছে। তারা দূর থেকে দেখলো যে সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। তারা 2 জন তখন অন্য পথে মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবাদের শাহাদাতের ঘটনায় এতটাই মর্মাহত হলেন যে তিনি দীর্ঘ 1 মাস যাবৎ ফজরের নামাজে কুনুতে নাজিলা পাঠ করেছেন। এই ওসাইদ গোত্র, লাহিয়ান গোত্র, জাকওয়ান গোত্র, যারাই এই 2টি ঘটনার সাথে, আল রাজি এবং বীরে মাওনার ঘটনার সাথে যারাই জড়িত ছিল, এই গোত্রগুলোর নাম ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস যাবৎ বদদোয়া করেছেন। তো এখানে আমাদের একটা বিষয় মাথায় আসতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সাহাবাদের জীবনে এত বিপর্যয়, মুমিনের জীবনে এত বিপর্যয়, এত দুর্ঘটনা কেন আসে? আল্লাহ তাআলা এটার জবাব দিয়েছেন সূরা আলে ইমরান 166 আয়াতে, ওয়ামা সাবাকুম ইয়াওমাল তাকাল জামাআনি ফাবিইযনিল্লাহ। যখন 2টা দল একত্রে মিলিত হয়েছিল, তাদের উপরে যে বিপর্যয় এসেছে, তোমাদের উপরে যে মুসিবত, যে দুর্যোগ, এতগুলো মানুষ, এতগুলো সাহাবী শাহাদাত বরণ করলেন, এই যে বিপদটা এসেছে এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে হয়েছে। এটা কার অনুমতি সাপেক্ষে? আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে। ওয়ালিয়া'লামাল মুমিনিনা ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু। এর কারণ কি? আল্লাহ তাআলা কেন এরকম সুযোগ দিলেন?
কারণ হচ্ছে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেবেন কারা আসলে মুমিন আর কারা মুনাফিক, কারা মুমিন আর কারা। কারণ সবসময় যদি শুধু মুসলমানদেরই বিজয় হতো তাহলে মুনাফিকরা কী করতো? মুসলমানদের দলে ঢুকে সুবিধা ভোগ করতো। মুনাফিক কখন চেনা যায়? যখন কোনো মুসলমান দলের উপরে কি আসে? বিপর্যয় আসে, বিপদ আসে। বিপদের মুহূর্তে যারা যুদ্ধের ময়দানে টিকে থাকবে এরা হচ্ছে খাঁটি মুমিন, আর যারা বিপদের ছোঁয়া পেলেই সরে যাবে এরা আসলে কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। তা আল্লাহ তো সবই জানেন যে বিপর্যয় হবে, এই হবে, সে হবে। তারপরে তিনি কি করেন? লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ফেরাউন যে 400 বছর যাবৎ বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছে, বনি ইসরায়েলের লোকদের উপর জুলুম নির্যাতন করেছে, যে প্রথম যেদিন একটা সন্তান হত্যা করলো আল্লাহ তো ইচ্ছে করলে সেদিনই ফেরাউনকে মেরে ফেলতে পারতেন, ফেলেননি কেন? এটা হচ্ছে একদিকে মুমিনদের জন্য পরীক্ষা আর একদিকে হচ্ছে কাফেরদের জন্য লাঞ্ছনা, শাস্তি। চোর চুরি করার পরে যদি ধরা পড়ে তাহলে হাত কাটা থাকবে, চুরি করার আগে যদি ধরা পড়ে তাহলে কি হাত কাটা যাবে, শাস্তি দেওয়া যাবে? তাহলে আল্লাহ তাআলা এভাবে কি করেন? পরীক্ষা করে। আল্লাহ তাআলা অন্য সূরায় বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে তারা আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, নামও একটা মুসলমানের নাম পেয়েছি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু কোনো পরীক্ষা আসে না। আল্লাহ বলেন এত সহজে কি তোমাদেরকে ছেড়ে দেবো আমি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের পূর্বে যারাই এসেছে পৃথিবীতে তাদেরকে কি করা হয়েছে? পরীক্ষা করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যখনই কোনো মুসলমান হক কথা বলতে গিয়েছে, ইসলামী হুকুমত কায়েমের কথা বলেছে, তখনই তাদের উপর কি এসেছে? বিপদ এসেছে, পরীক্ষা এসেছে। তাদের কাউকে বন্দী করা হয়েছে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, শুলে হত্যা করা হয়েছে, বল্লম দিয়ে তীর নিক্ষেপ করে, তরবারি দিয়ে বিভিন্নভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এটা হতেই থাকবে। তাহলে আমি আপনি চিন্তা করলেই বুঝতে পারবো যে হকের কথা আসি কি না, কোনটা হকপন্থী কোনটা নাহকপন্থী। মুনাফিক আর মুমিন চেনার উপায় হচ্ছে কাকে দেখলে ইসলামের শত্রুদের মনে ভয় লাগে, ইসলামের শত্রুদের মনে আঘাত লাগে, যে এদেরকে দেখলেই আমাদের মনে আঘাত লাগে, ভয় আসে, তাইলে বুঝবেন যে সে আসলে মুমিন। আর যাদেরকে দেখলে ইসলামের শত্রুদের কোনো কিছুই মনে হয় না, তোরা সারাদিন ওখানে কি কত আজ মাহফিল করবি, কত সমাবেশ করবি, কর, আমাদের কোনো আপত্তি নেই, তাহলে বুঝবেন এরা হক হওয়ার ব্যাপারে একটু সন্দেহ আছে। কারণ বাতিল শক্তি ওদেরকে ভয় পাচ্ছে না, তার মানে এরা এখনো পুরোপুরি হকের মধ্যে আসেনি। ঠিক এইরকম সমার্থক শব্দ এটা আছে সূরা আনকাবুত 1 থেকে 3 আয়াত। একই রকম পরীক্ষার কথা বলা আছে সূরা তাওবা 16 নম্বর আয়াত, সূরা বাকারা 214, সূরা আলে ইমরান 142 সহ বিভিন্ন আয়াতে। তাহলে বোঝা যাচ্ছে যে হোক সে নবী রাসূল, হোক সে মুমিন, হোক সে সাহাবী, যেই হোক না, যেই নিজেকে ঈমানের দাবি করবে তখন থেকে তার পরীক্ষা শুরু। কাজে আমার আপনার জীবনে যত বেশি পরীক্ষা আসবে বুঝবো যে আমি তত বেশি হকের উপরে আছি। এরপরে যখন পরপর এই দুইটা ঘটনা ঘটল, মাঝখানে ইহুদিরা, বনু নজির গোত্রের কিছু ইহুদি, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের 2 জন লোককে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে সেই গোত্রে গেছে। এরা কি করলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। তারা তাকে ডেকে নিয়ে একটা দেয়ালের পাশে বসালো। আর একজন লোক ঠিক করলো, তার নাম ছিল হচ্ছে আমর বিন জাহাস, যে তুমি দেয়ালের উপর থেকে একটা পাথর ফেলে দিয়ে মুহাম্মদকে হত্যা করবে, আমরা তাকে সেই রকম পজিশনে বসতে দেবো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বসছেন, আলোচনা শুরু হবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে এরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আপনার এখানে থাকা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বুঝতে পারলেন, তিনি সেখান থেকে চলে আসলেন। পরে তিনি এই নজির গোত্রকে অবরোধ করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, হয় তোমরা আত্মসমর্পণ করবে, রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে নেবে, না হলে তোমরা এই এলাকা ছেড়ে চলে যাবে। কারণ রাষ্ট্রপতিকে হত্যা করার ষড়যন্ত্র করবে আর বাংলাদেশে সে থাকতে পারবে? ওকে জায়গা দেবে সরকার? বের করে দেবে না? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাজই করেছে। তারপরেও তিনি কি সুযোগ দিয়েছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ যত ইচ্ছা নিয়ে যেতে পারো, তোমাদের পরিবার পরিজন সবাই মিলে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে থাকতে হলে রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে থাকতে হবে, ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র করা যাবে না। যখন এরা এই এলাকা ছেড়ে চলে গেল, বনু নজির গোত্রে, কেউ গেল সিরিয়ার দিকে, কেউ ইয়ামানের দিকে, এই ইহুদিরা এরপরে বনু কোরাইজা, বনু কাইনুকা, বিভিন্ন ইহুদি গোত্রের মোটামুটি 20 জন নেতা একত্রিত হলো। তারা মক্কায় চলে গেল আবু সুফিয়ানের কাছে, গিয়ে বলল যে তোমরা যদি মদিনা আক্রমণ করতে আসো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশের মানুষ হয়ে যদি অন্য দেশের কাছে গিয়ে বলে তোমরা আমার দেশ আক্রমণ করতে আসো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এই লোকগুলোকে যদি বাংলাদেশ পরবর্তীতে বিজয়ী হয়, তাদেরকে রাখবে দেশে। যাই ভবিষ্যতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যাপারে সেই অ্যাকশনে গিয়েছিলেন, সেটা আমরা ইনশাআল্লাহ পরে জানব। এখন এই আক্রমণের প্রস্তুতির বিষয়ে একটু দেখি। আবু সুফিয়ানের আহ্বানে সাড়া দিয়ে মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা তাদের অস্ত্রশস্ত্র সৈন্যবাহিনী পাঠালো। মদিনা থেকে ইহুদিরা তাদেরকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিল। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই সেও তাদের কাছে আশ্বাস দিল যে তোমরা মদিনা আক্রমণ করতে আসো, আমরা ভেতর থেকে বিশৃঙ্খলা করবো আর তোমরা বাইরে থেকে আক্রমণ করতে আসবে। এইভাবে তারা প্রায় 10,000 সৈন্য তারা সংগ্রহ করল। বিপুল সংখ্যক অস্ত্র শস্ত্র, তীর তরবারি বর্ষা তারা প্রস্তুতি নিয়ে এবার তারা চিন্তা করলো যে আর কোনো ময়দানে নাই, আমরা সরাসরি মদিনা অবরোধ করব, মদিনা থেকে মুহাম্মদকে এবার উৎখাত করেই ছাড়ব। এইভাবে তারা মদিনা আক্রমণের জন্য তারা রওনা দিল। এই খবর পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে মদিনা থেকে 10,000 সৈন্য তারা আক্রমণ করতে আসতেছে, তা আমাদের তো এত সৈন্য নেই, তার মধ্যে অনেকেই বিভিন্ন যুদ্ধে আহত, মাঝখানে আল রাজি বীরে মাওনায় অনেক সাহাবী শাহাদত বরণ করেছে, অনেক পরিবারই তাদের মধ্যে একটু অসহায় অবস্থা। তখন তিনি চিন্তা করলেন কিভাবে এদের মোকাবেলা করা যায়। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে আমাদের পারস্যে যখন অন্য দেশের শত্রুরা আমাদের দেশ অবরোধ করতে আসতো, তখন আমরা খাল খনন করতাম, মানে খন্দক পরিখা খনন করতাম, করে আমরা শত্রুর মোকাবিলা করতাম। তার এই প্রস্তাবটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো। তিনি প্রতি 10 জনকে ভাগ করে দিলেন, 40 হাত করে জায়গা খনন করতে হবে, এমনভাবে খনন করতে হবে যেটা ডিঙ্গিয়ে পার হওয়া যাবে না, এরকম প্রস্ত হতে হবে। আর মদিনার 3 দিকে প্রায় খেজুর গাছ ছিল, ওই দিকটা শত্রুরা সহজে আক্রমণ করবে না। যেই দিকটা উন্মুক্ত ছিল, ফাঁকা ময়দান, এই দিক দিয়ে শত্রুরা আক্রমণ করতে পারে, সেই দিকে এই পরিখা খননের ব্যবস্থা করা হলো। প্রত্যেক সাহাবী ভাগ করে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সমপরিমাণ অংশ ভাগ করে নিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ করা লাগবে না, আমরা কাজ করতেছি। তিনি বললেন যে না, আমিও তোমাদের সাথে কাজ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল দিয়ে মাটি কাটেন, তার জামা কাপড় শরীর ধুলাবালি মলিন হয়ে যায়। এই পরীক্ষা বা এই খননের সময় বেশ কিছু মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রকাশ পায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই খাল খনন করার সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খনন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, আমরা কিছু খেতে পাচ্ছি না, আমরা সবাই ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তোমাদের মতো ক্ষুধার্ত। তিনি তার জামা আলোক করলেন, দেখা গেল তার পেটে তখন 2টা পাথর বাঁধা রয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সাহাবাদের সাথে পরীক্ষা খনন করতেছেন পেটে পাথর বেঁধে ক্ষুধার তাড়নায়। এই খবরটা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, কিছু খাবার টাবার আছে? বললেন যে এই যে হালকা খাবার আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু একটা ছাগলের বাচ্চা জবাই করলেন, আর একশা পরিমাণ মোটামুটি 2.5 কেজি আটা ছিল। তার স্ত্রীকে বললেন, তুমি এটা দিয়ে খামির করে রুটি বানাও। এরপরে তিনি এই পরীক্ষা কেন্দ্রে খনন কাজে এখানে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ আর 5-7 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা যারা খনন কাজে অংশগ্রহণ করেছো, জাবের সবাইকে দাওয়াত দিয়েছে, চলো। প্রায় 1000 খানেক লোক ছিল, 1000 খানেক সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা তো চিন্তায় পড়ে গেলেন, আয়োজন করছে অল্প, 8-10 জন হয়তো খাওয়া যাবে, ডাকছে কতগুলো? 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার পেরেশানির কারণ নেই, রান্নাবান্না কমপ্লিট হলে আমার আগে কেউ যেন হাঁড়ি থেকে কিছু না নেয়। আমি আসার পরে যখন অনুমতি দেবো, তারপরে তোমরা হাঁড়ি থেকে রুটি আর গোশত নেওয়া শুরু করবে। তুমি আরও আশেপাশে কয়েকজন মহিলাটাকে বেশি করে রুটি বানাতে বলো। জাবের রাদিয়াল্লাহু বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন। তার স্ত্রী বলল, আপনি কি তাকে বলেছেন যে আমরা এরকম 8-10 জনের আয়োজন করেছি? তো বললেন যে হ্যাঁ, আমি তো তাই বললাম, কিন্তু উনি তো ডাকলেন সবাইকে। বললেন, উনি যেহেতু ডাকছেন ওটা দায়িত্ব ওনার, আপনার টেনশন করা লাগবে না। আমার আপনার স্ত্রী হলে খেপে যেত না। দেখেন তাদের ইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত বিশ্বাস ছিল তাদের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে নিয়ে গেছেন। যাওয়ার পরে তিনি বিসমিল্লাহ বলে গোশতের হাঁড়িতে আর রুটিতে নিজের মুখের লালা মিশ্রিত করলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের খাদ্যে বরকত দান করো। আল্লাহ তাআলা এত বরকত দান করলেন, হাঁড়ি থেকে গোশত তুলে দেয়, রুটি নিয়ে দেয়। 1000 সাহাবী সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরেও দেখা গেল হাঁড়িতে গোশত যেরকম ছিল ওই রকমই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যে এত বরকত দিয়েছেন। আরও একটা ঘটনা আছে, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই খননে কাজে অংশগ্রহণ করেছেন। তার বোন, এটা অন্য একদিনের ঘটনা, কাপড়ের আঁচলত করে কয়েকটা খেজুর নিয়ে আসছে ভাইকে খেতে দেবে। তো যখন ওই খেজুর নিয়ে আসছে, আরও তো অনেকে দেখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর গেছে যে নোমান ইবনে বশিরের বোন কয়েকটা খেজুর নিয়ে আসছে। তিনি তাকে বললেন, ওই খেজুরগুলো নিয়ে আসো। তিনি একটা কাপড় বেছে দিলেন। এরপরে ওই খেজুর সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের খাদ্য বরকত দাও। সাহাবী বর্ণনা করেন যে সবাই এসে ওখানে তৃপ্তি সহকারে খেজুর খেয়ে চলে গেল, তারপরে খেজুর যা ছিল তাই আছে। আল্লাহ তাআলা এত বরকত দিয়ে দিয়েছেন। এরপরে সাহাবাগণ খনন করতেছেন, করতে করতে হঠাৎ করে একটা বড় পাথর, তারা কুড়াল দিয়ে আঘাত করে কিন্তু পাথরটা ভাঙে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া হলো। তিনি আসলেন, এরপরে বিসমিল্লাহ বলে পাথরটাকে আঘাত করলেন। এক আঘাতে পাথরের একটু অংশ ভেঙে গেল। তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আগুনের ফুলকির মধ্যে সিরিয়ার প্রাসাদগুলো দেখিয়ে দিয়েছেন। তার মানে অচিরেই এই মুসলমান সিরিয়া বিজয় করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে আবার আঘাত করলেন। তিনি বললেন, ইয়ামানের রাজ্যের অংশগুলো আমাকে দেখানো হয়েছে, তার মানে মুসলমানরা খুব শীঘ্রই ইয়ামেন বিজয় করবে। আরেকবার আঘাত করলেন, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আমাকে পারস্যের প্রাসাদগুলো দেখানো হয়েছে, অর্থাৎ তোমরা অচিরেই এই পারস্য বিজয় করবে। দেখেন, পেটে খাবার নাই, পাথর বেঁধে কাজ করতেছে, আর বিজয় ঘোষণা দিচ্ছে কি? এখন যদি বাংলাদেশে কোনো মুসলমান বসে বলে যে কয়েক বছরের মধ্যে আমরা আমেরিকায় বিজয় করব, তাহলে কেমন হবে? হাস্যকর শোনা যাবে না? তো অনেক মুনাফিকই এটাকে হাস্যকর মনে করেছিল, কিন্তু আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী
বাস্তবে পরিণত করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে। যাই হোক, এই খন্দক খনন করতে গিয়ে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ব্যস্ত ছিলেন, ওদিকে মক্কার কাফেররা এসে তারা চিন্তা করছে যে আমরা তো অনায়াসে মদিনায় ঢুকে মুসলমানদেরকে আক্রমণ করবে, ধ্বংস করে দেব। কিন্তু তারা এসে এই খনন কাজের এই পাশে এসে তারা মানে হতভম্ব হয়ে গেল যে এখন আমরা মদিনায় ঢুকবো কীভাবে। বাধ্য হয়ে তারা পরীক্ষার এই পাশে তারা তাঁবু খাটালো। তারা সেখানে আনন্দ ফুর্তি করে খায় দায় আর সুযোগের অপেক্ষায় থাকে যে মুসলমানরা কখন একটু ঘুমাবে আর আমরা সেই যুগে আক্রমণ করব। কিন্তু মুসলমানরা অতন্ত প্রহরীর মতো মদিনা রাষ্ট্রের সীমানা পাহারা দিয়েছে। শত্রুর আক্রমণের ভয় এতটাই ছিল যে তারা একদিন আসরের নামাজও আদায় করতে পারেনি, সূর্য ডুবে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদদোয়া করেছিলেন, হাদিসটা বুখারীতে আসছে, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নার। যারা আজকে আমাদেরকে সালাতুল উস্তা আসরের নামাজ আদায় করতে দিল না, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে আগুনে পরিপূর্ণ করে দাও। বুখারীর হাদিস। তাহলে কতটা গুরুতর অবস্থা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা, অথচ অন্যান্য যুদ্ধের সময় তারা অর্ধেক মুসলমান যুদ্ধ করেছে, অর্ধেক মুসলমান অর্ধেক সৈন্যবাহিনী নামাজ পড়েছে, কিন্তু এখানে এতটাই গুরুতর অবস্থা ছিল যে নামাজ পড়ার মতো সুযোগও পায়নি। এরপরে তারা চেষ্টা করেছে এই পাশ থেকে তীর তরবারি ছুঁড়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য। এখানে 6 জন মুসলমান শাহাদত বরণ করেছে আর কাফেরদের মারা গেছে 10 জন। এইভাবে প্রায় এক মাস তারা মদিনায় এইভাবে অবরোধ করে রেখেছে। এরপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। হঠাৎ করে রাতের বেলায় প্রচণ্ড ঘূর্ণিঝড়, এমন ঝড় বাতাস যে তাদের তাঁবুগুলো সব উড়ে চলে গেল। তাদের যে খাদ্যগুলো ছিল বালু করে সব নষ্ট হয়ে গেল, তাদের পানি নষ্ট হয়ে গেল, খাবারের পানি। এইভাবে তারা যখন দেখলো যে আমাদের খাদ্য পানি নষ্ট হয়ে গেছে, তাঁবু উড়ে গেছে, আমরা তো আর থাকতে পারবো না, তখন বাধ্য হয়ে তারা লেজ গুটিয়ে মদিনা ছেড়ে চলে গেল। তা আল্লাহ তাআলা সাহায্যটা পাঠালেন কতদিন পরে? 1 মাস পরে। ইচ্ছে হলে তো প্রথম দিনই সাহায্য করতো। আবার বায়ুটা দিয়েছে, দেখেন এই ঝড়ে কেউ মারা যায়নি, অথচ আদ জাতি সামুদ জাতি তাদের ওপরে যে আগুনের ঝড় বৃষ্টি হয়েছে, পুরো জাতি কি ধ্বংস হয়েছে। তা আল্লাহ তাআলা কখন কাকে কীভাবে শাস্তি দেবেন, কীভাবে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমি আপনি প্রেশানের কিছু নেই। আর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন একদিন ইসলামের বিজয় হবে, ইনশাল্লাহ হবে। কিন্তু শর্ত হচ্ছে, দেখেন মাতৃগর্ভে সন্তান আসার পরে সাথে সাথে কি জন্ম হয়? অপূর্ণ সন্তানের যদি জন্ম হয়, ওই সন্তানটা বাঁচে না বেশি দিন। বাঁচলেও তেমন একটা শক্তি থাকে না, দুর্বল হয় অথবা পঙ্গু হয়, প্রতিবন্ধী হয় না। সন্তান যখন মায়ের গর্ভে পরিপূর্ণ হয়, তখন যদি সন্তানের জন্ম হয়, এই সন্তানটা সুস্থ হয়। আমার আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, অপূর্ণই রয়ে গেছে। আল্লাহ তাআলা চাচ্ছেন বিভিন্নভাবে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন, রিমান্ড বিভিন্নভাবে পরীক্ষা করে আমার আপনার ঈমান যখন পরিপূর্ণ হবে, তখন ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্রের জন্ম হবে। তার আগে যদি জন্ম হয়ও, তাহলে ওটা সমস্যা হবে, দুর্বল হবে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কি, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত 55। এরপরে দেখেন, আমরা যদি বিশ্বের অবস্থা লক্ষ্য করি, আফগানিস্তানের কথা দেখেন, আজকে তালেবান বিজয়ী হয়েছে। এই তালেবানের যদি আমরা ইতিহাস দেখি, 1979 থেকে 1989 পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন তখন ছিল, যেটা ভেঙে এখন রাশিয়া হয়েছে। এরা দীর্ঘ 10 বছর এই আফগানিস্তানে আক্রমণ করেছে। সেই সময় আমেরিকা আফগানিস্তানকে সহযোগিতা করেছে, তালেবানকে, এবং বিজয় হয়েছে। 96 সালে তালেবান ক্ষমতায় এসেছিল। আমেরিকার কাছে তখন তালেবান হচ্ছে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক।
এরপরে এরা যখন এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, শরীয়তের আইন চালু করলো, তখন আমেরিকা মনে করলো এরা যদি ইসলামী আইন চালু করলো তাহলে তো আমাদের সমস্যা। তখন এরা কি করলো, 2001 সালে 11 সেপ্টেম্বর নিজেদের পাতানো খেলা যে টুইন টাওয়ারে হামলা করছে কে, লাদেন। আফগানিস্তান থেকে এসে আমেরিকায় যেখানে এত সিকিউরিটি সেখানে এসে হামলা করছে, আর সেই দায় তারা এর উপরে চাপিয়ে দিল আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন। তালেবানের কি দোষ, তালেবান ওদেরকে আশ্রয় দিয়েছে, আফগানিস্তান ওদেরকে আশ্রয় দিয়েছে। সেই কথা বলে দীর্ঘ 20 বছর যাবত, 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ 20 বছর যাবত কোটি কোটি ডলার খরচ করে এরা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন আক্রমণ পরিচালনা করেছে। তারপরেও তালেবানরা কিন্তু হাল ছাড়েনি। তারা তাদের দেশ রক্ষায়, দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রেখেছে। বাধ্য হয়ে আমেরিকা এখন লেজ গুটিয়ে চলে যাচ্ছে। এই বিজয় যদি তারা সত্যি খাঁটি মুমিন হয়, আমরা আশা করি যে তাদের এই বিজয় স্থায়ী হবে ইনশাল্লাহ। আর যদি ঈমানের দুর্বলতা থাকে তাহলে আবার ওই 2001 সালের মতো পরিণতি হতে পারে। তা আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন বিশ্বের যে দেশেই হোক, যেখানেই হোক, ইসলামী দলগুলোকে বিজয় দান করেন সবাই বলে আমিন। এই ঈমানের পরীক্ষা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে না, যুগে যুগে যারাই পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। আমরা যে মাযহাব অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময় ইরাকের গভর্নর ছিল ইয়াজিদ ইবনে উমার। তিনি ইমাম আবু হানিফাকে বিচারপতির পদ নেওয়ার জন্য অনুরোধ করেন, তিনি অস্বীকার করেন। তাকে জেলখানায় বন্দি করে রেখে প্রতিদিন 10টা করে বেত্রাঘাত করা হতো। এইভাবে 11 দিন 110টা বেত্রাঘাত করা হচ্ছে। তারপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করেননি। এরপরে আবার খলিফা মনসুর আসলো, আব্বাসী খলিফা, উমাইয়াদের পতন হলো, আব্বাসী খলিফা আসলো, সেও একই প্রস্তাব দিল। তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো এবং সেখানেই বিষ প্রয়োগে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। মুতাজিলা একটা বাতিল ফিরকা, বেদাতপন্থী, তাদের বিরোধিতা করার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 বছর যাবৎ জেলখানায় বন্দি করে রেখে তাকে বেদম প্রহার করা হয়েছে। প্রতিদিন তাকে চাবুক করা হতো। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে তাকে জেলখানায় বন্দি করে রেখে তার হাত দুটো পিঠ মোড়া করে রেখে বেঁধে তার গায়ে আঘাত করা হতো। আঘাতের চোটে তার হাত দুটো অবশ হয়ে গেছে, কোনো শক্তি ছিল না। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি জীবনে বহুবার জেল খেটেছেন, 1 বছর 1.5 বছর বিভিন্ন মেয়াদি। এরপরে বেদাতপন্থীরা, তিনি বেদাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তারা সম্রাট জাহাঙ্গীরের কাছে অভিযোগ করে। তাকে যখন সম্রাটের কাছে নিয়ে আসা হলো, সবাই সম্রাটকে কুর্নিশ করে, ইমাম ইবনু তাইমিয়া কুর্নিশ করেনি। মাথা শির উঁচু করে তিনি দরবারে প্রবেশ করেছেন। তারা বলছে, দেখছেন আপনাকে মানে না, আপনার বিরুদ্ধে সে দল গঠন করতেছে। তখন তাকেও তারা জেলখানায় বন্দি করে রাখে। সেখানে তিনি দিনের দাওয়াত দেন। অসংখ্য কয়েদি এবং কারারক্ষী তার দাওয়াতে ইসলামের পথে চলে আসে। এরপরে 1831 সালে 6 মে বালাকোট প্রান্তরে শের সিংয়ের সাথে সাইয়েদ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুজাহিদকে তারা শহীদ করে দেয়। 1858 সালে ইংরেজরা শিখ এবং নেপালের গুর্খা সৈন্যদের সহযোগিতায় তারা যখন ভারতের আজাদি মুসলমানদের উপর আক্রমণ করে, সেখানে হাজার হাজার মুসলমান সৈন্যকে ফাঁসিতে ঝুলিয়ে তারা হত্যা করে। এইভাবে মানে ইসলামের ইতিহাস এইরকমই, রক্তে রাঙ্গা পথ ছাড়া বিজয় আসে না। শুধু একেবারে সুবিধাবাদী হয়ে থাকলে ইসলামের বিজয় আসবে না। আর পরীক্ষা যত বড় হবে বুঝবেন যে বিজয় তত কাছে, রাত যত গভীর হবে প্রভাত তত নিকটে। তো সেই জন্য পরীক্ষা আসলে পৃথিবীর সব ইসলামের দুশ্মনেরা এক হয়ে আক্রমণ করতেছে, এখন আমাদের কি হবে? হতাশ করার কিছু নেই। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলা বলেন জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটেই। ইনশাল্লাহ একদিন না একদিন সারা বিশ্বে আবারও ইসলামের পতাকা পথ করে উঠবে। আল্লাহ যেন আমাদেরকেও সেই খাঁটি ইসলামিক দলে সামিল হয়ে কাজ করার তৌফিক দান করেন, খাঁটি মুজাহিদ হিসেবে অথবা আল্লাহ তাআলার পথে শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সুন্নত করেন